নুডলস তো সাধারণত আমরা দোকান থেকেই কিনে খেয়ে থাকি। চলুন আজকে আপনাদের মাত্র 2টি উপকরণ দিয়ে বাসায় তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর নুডলস। আর সাথে থাকছে নুডলস সংরক্ষণ করার পদ্ধতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। নুডলস তৈরির জন্য প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ। আর নুডলস তৈরির জন্য কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু নুডলস হবে না। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 1 চা চামচ লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে অল্প কিছুটা পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডোটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর র্যাপিং পেপার সরিয়ে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে 1 ভাগ ডো নিয়ে ময়দা ছিটিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব বড় আর পাতলা করে তৈরি করবেন, এতে করে নুডলসগুলো ভালো হবে। রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে বেশ কিছুটা ময়দা দিয়ে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। একদম সমানভাবে ভাঁজ দিতে হবে। মাছ বরাবর এনে থামিয়ে অন্য সাইড দিয়েও একইভাবে ভাঁজ দিয়ে দিব। দুপাশ থেকেই মাছ বরাবর এনে থামিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিতে হবে। আপনারা যেমন সাইজের নুডলস তৈরি করবেন তেমন করে কেটে নেবেন। আমি যেহেতু ফ্ল্যাট নুডলস তৈরি করব তাই একটু মোটা করে কেটে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা নুডলস খুলে দেখিয়ে দিচ্ছি। এখন একইভাবে আমি সবগুলো নুডলস খুলে নিব। দেখতেই পারছেন কতটা সহজভাবে নুডলসগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে এগুলোকে রোদে শুকিয়ে দোকানের নুডলসের মতোও খেতে পারেন। তবে আমি আপনাদের এখন সরাসরি নুডলসগুলো রান্না করে দেখাবো আর সংরক্ষণ পদ্ধতিও বলে দিব। এবার আমি এই নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণ নুডলস রান্না করব ঠিক ততটাই নিয়েছি, কেননা আজকে আমার প্রায় দোকানের কেনা 3 থেকে 4 প্যাকেট ফ্ল্যাট নুডলসের মতো নুডলস হয়েছে। এই নুডলসগুলো কিন্তু একদম দোকানের নুডলসের মতোই মাত্র 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হবে। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি। এখন এই নুডলসগুলোকে আপনারা সংরক্ষণ করতে চাইলে সিদ্ধ করার পর একটা বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে 15 থেকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন এবার আপনাদের নুডলসটা রান্না করে দেখাই। নুডলসটা রান্নার জন্য একটা প্যানে অল্প কিছুটা তেল আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচির সাথে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম আর 1 চিমটির মতো লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে 1 চা চামচ সয়া সস দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা দিতে পারেন। মুদি দোকানে ম্যাগি মশলাগুলো আলাদা প্রতি পিস 5 টাকা করে বিক্রি করা হয়। আর 1 প্যাকেট মশলা আপনারা এই পরিমাণ নুডলসে 2 বার ব্যবহার করতে পারবেন। যাই হোক, দেখতেই পারছেন আমার নুডলসটা কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। সত্যি বলতে আমিও আজকে ফার্স্ট টাইম এই নুডলসটা তৈরি করেছি। তবে আমিও ভাবতে পারিনি নুডলসটা এত বেশি পারফেক্ট হবে। একদমই দোকানের নুডলসের মতো ঝরঝরা আর টেস্টও কিন্তু সেম ছিল। আমার কাছে তো নুডলসটা অনেক বেশি ভালো লেগেছে। তাই বলবো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।